ভালো কেউ থাকে বা আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চায় বা অনেকে আছে না যে হ্যাঁ ভালো লাগছে বা দেখি বা বিয়ে শাদী করার জন্য এরকম ভালো মন মানসিকতার মেন্টালিটি বলে যে আমার ফ্যামিলিকেও একটু দেখবে আর কি, চায় যে হ্যাঁ না আমি ওকে বিয়ে করবো বা ওরে দেখছি বা ভালো লাগছে এরকম টাইপের যদি হয়। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? শুরুতে এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি নাম? সুমি। হোম ডিস্ট্রিক্ট? কুমিল্লাতে। কুমিল্লাতে। লেখাপড়া করতে পেরেছেন? হ্যাঁ, ক্লাস 9 পর্যন্ত। ক্লাস 9 পর্যন্ত পড়েছেন। আচ্ছা, এই যে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা আপনার ভিডিওটা ছাড়বো, কেন আসছেন? মানে সব জেনে মনে আসছেন তো? হ্যাঁ, আর্থিক প্রবলেমের কারণেই, ফ্যামিলিগত সমস্যা, যার জন্য আসা হয়েছে। আর্থিক প্রবলেমের কারণে কি হয়েছে আপনার? শুরু থেকে আমরা একটু ঘটনাটা শুনবো। মানে কি হয়েছে আপনার পরিবারে, কে কে আছে বা আপনার পরিবারটা কিভাবে চলছে? বাবা নাই, আম্মু আছে, আম্মু অসুস্থ, আর আমি আছি, আর ছোট ভাই একটা মাদ্রাসাতে পড়ে। ছোট ভাই মাদ্রাসাতে পড়ে? হ্যাঁ, মাদ্রাসাতে পড়ে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কিভাবে? এমনিতে নরমালি। নরমালি? কত বছর আগে? ছোটবেলায়, আমি যখন ছোট তখনই। ছোটবেলায়? হ্যাঁ। তো আপনার বয়স কত ছিল তখন? তখন 5-6 এরকম হবে। 5-6। আর ভাই বোন কতজন? 2 জন, এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, খুব সুখী সংসার ছিল? হ্যাঁ। এক ভাই এক বোন, বাবা মা, 4 জনের পরিবার। বাবা হঠাৎ করে ছোটবেলায় বাবাকে হারালেন। মারা গেছে। হ্যাঁ। ভাই বড় না আপনি বড়? আমি বড়, ভাই ছোট। ভাইয়া এখন মাদ্রাসা পড়ছে? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে। আম্মু কি করে? আম্মু অসুস্থ, আম্মু বাসায়। বাসায়? হ্যাঁ। আচ্ছা, তো লেখাপড়া করতে পেরেছেন 9 পর্যন্ত? আপনার বাবা নেই, লেখাপড়া করতে অনেক খরচ লাগে, সেই খরচটা বহন করেছে কে? তখন তো আম্মু কাজ করতো। আম্মু কাজ করতো? হ্যাঁ, আম্মু কাজ করতো। এখন আম্মু কি করে? এখন তো আম্মু অসুস্থ, এখন বিছানায়। কি হয়েছে তার? আম্মুর হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম? ডাক্তার দেখাইছেন? দেখাইছি। কোথায় দেখাইছি? আমাদের কুমিল্লাতেই। আচ্ছা, আমরা মূল ঘটনায় চলে যাব। তার আগে জানবো কুমিল্লাতে কোথায় আপনার বাড়ি? পুরো ঠিকানাটা একটু বলতে হবে। কুমিল্লা মাদায়া থেকে দক্ষিণে জোয়াক বাড়ি আমাদের। কি গ্রাম, কি থানা? একটু গ্রামের নাম জোয়াক, থানা চান্দিনা, চান্দিনা থানা। পোস্ট জোয়াগি। পোস্ট জোয়াবি। হ্যাঁ, জোয়াক। তখন আপনার এখন বর্তমানে বয়স কত? এখন বর্তমান বয়স 24 রানিং চলে। 23 শেষ। 23 24 পড়েছে? হ্যাঁ, 24 পড়ছে। তো আপনার এই বয়সে থাকার কথা স্বামীর ঘরে? হ্যাঁ। বিয়ে শাদী হয়েছে কিনা? বা না, বিয়ে শাদী হয় নাই। কেন হলো না? কেন হয় না? বিয়ের ঘর আসলে অনেক আর্থিক, অনেক দিক দিয়ে যৌতুক, এটা সেটা অনেক কিছু চায়, বাট এটা তো আমার ফ্যামিলিতে দেওয়া সম্ভব না, এই জন্য আর কি হচ্ছে না। মানে একটু ক্লিয়ার করে বলবেন যে আর্থিক সংকটের কারণে বিয়ে হচ্ছে না, নাকি না যৌতুকের কোনো ছিল? এই আর্থিক সংকটের কারণে, আর যৌতুক চায়, বিশেষ করে যেটা যৌতুক চায়। হ্যাঁ, যৌতুক চায়। আমাদের সমাজে তো এখন যৌতুক নেই, যারা মেয়ে বিবাহ দিতে পারছে না যৌতুকের সংকটে, তারা যদি এটা মনে করে তাহলে ভুল। কারণ যারা যৌতুক চাবে, আপনি থানায় গিয়ে কমপ্লেন করলে সাথে সাথে পুলিশ চলে আসবে। গ্রাম অঞ্চলে এরকমটা থাকে, হয়, এটা থানা গুলো বললেও হয় না, এটা চায় আর কি, চায়। তো আপনার যৌতুকের জন্য আপনার এ পর্যন্ত বিয়ে শাদী হচ্ছে না? না। তাহলে আপনি কিভাবে, মানে আপনার আম্মুর যে এত বড় একটা রোগ দেখা দিয়েছে, ভাইয়া মাদ্রাসা পড়ছে, মানে আপনার বিয়ে হচ্ছে না, সব মিলিয়ে আপনার পরিবারটা এখন কি পজিশনে আছে, আপনার কেমন আছেন, সে বিষয়ে যদি একটু ক্লিয়ার করে বলতেন। আমি তো এখন আপাতত একটা জবে আছি পার্লারে, ওখান থেকে যে স্যালারিটা পাই তো ওইটা দিয়ে মোটামুটি আর কি কোনো রকম চলতেছে। স্যালারি কত টাকা পান? 6000। খাওয়া দাওয়া ওনাদের উপর, এই জন্য 6000 টাকা। মানে খাওয়া দাওয়া তাদের? হ্যাঁ, তাদের উপর। আর থাকা তো নিজের? হ্যাঁ, থাকা নিজের। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে আজকে আমাদের এই ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে, যদি ওরকম ভালো কেউ থাকে বা আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চায় বা অনেকে আছে না যে হ্যাঁ ভালো লাগছে বা দেখি বা বিয়ে শাদী করার জন্য এরকম ভালো মন মানসিকতার মেন্টালিটি বলে যে আমার ফ্যামিলিকেও একটু দেখবে আর কি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আপু সত্যি কথা যেটা, সেটা না বললেই একেবারে না।
আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 1 থেকে 1.5 হাজার প্রতিবেদন আমরা প্রচার করেছি। তো এর মধ্যে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা যে বিয়ের কথাগুলো বলেন ভিডিওর মাধ্যমে, তো আজ পর্যন্ত আপনারা কোনো একটি বিয়ে দিয়ে দেখাতে পেরেছেন? তখন আমাদের কোনো জবাব থাকে না, আসলে আমরাও বিয়ে দিতে পারি না। তো অনেকে এসে আমার সামনে বলে তারা ভালো ছেলে হলে, মন মানসিকতার ছেলে হলে তারা বিয়ে শাদী বসবে। আজ পর্যন্ত আমরাও সেরকম কাউকে বিয়ে দিতে পারি না বা কেউ বিয়ে বসেও না। তো এই কথাগুলোর কারণে আমাদের অনেক কথা শুনতে হয়। না আসলে অন্যজনেরটা তো আর আমি জানি না। এখন আমার ফ্যামিলি ক্রাইসিসই আছে। এখন যদি ওরকম ভালো মেন্টালিটি, ভালো মন মানসিকতা পাই তাহলে অবশ্যই আমি বিয়ে করব। আচ্ছা, যদি বিয়ে করেন, বিয়ে করার জন্য আপনার ইউটিউবে বা ফেসবুকে প্রতিবেদনে কেন আসতে হবে? আপনার এলাকায় আপনার যেহেতু মা এখনো জীবিত আছে, বা আপনার যদি আত্মীয় স্বজন, চাচা, মামা, খালু যারা যদি কেউ থেকে থাকে, ওইরকম কারোর সাথেই নেই আসলে। যার যার একটু লো লেভেল হইলে যা হয় আর কি, ঠিক আছে। তো আপনার আম্মু তো চাইলে আপনার এলাকায়, আসলে গরিবের ঘরের সন্তান যারা, তারা চিন্তা ভাবনা করে আমার মেয়েটাকে আমি বিয়ে দিব, এলাকায় দেখে শুনে বিয়ে দিব, একটা রিস্কওয়ালা ছেলের কাছে বিয়ে দিব, দিন একবেলা খাওয়াবে, এ ধরনের পরিকল্পনা থাকে যারা গরিব ঘরের, মানে একটু নিম্ন আয়ের যারা মানুষ, তারা এ ধরনের পরিকল্পনা থাকে। তো আপনার আম্মু তো চাইলে আপনাকে এলাকাতেও বিয়ে দিতে পারতো। এলাকা ওই যে আর্থিক দিক দেওয়া চায় যে টাকা পয়সা বা এটা সেটা দিতে হবে, এরকম আর্থিক তো আমাদের নাই। মানে আর্থিকের জন্য আপনার বিয়েটা হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তো আর্থিক অনেক অনেক পরিবারে আছে, অনেক ছেলেরা আছে। যেমন ধরেন আমার এক্সাম্পল, আমি বাজারে সদাই কিনতে গেলাম, যদি আমার সদাইটা ভালো হয় আমার ওকে। আপনার যদি আপনার বিয়ে ঠিক হয় বা কেউ যদি সম্বন্ধ নিয়ে আসে, মেয়ে পছন্দ হলে কিন্তু অনেকে যৌতুক চায় না বা নেয়ও না। এরকম আসে নাই, হয় নাই এরকম। এরকম আসে অনেক, হয়ও নাই। তাহলে আপনি কিভাবে কি করবেন একটু বলবেন? কিভাবে? সেই জন্য আর কি এখন ক্যামেরার সামনে আসা, যে ওরকম যদি ভালো মেন্টালিটি প্রবাসী অনেক ভাইরা থাকে, ঠিক আছে, তো ওনাদের মন মানসিকতা যদি ভালো হয় যে না মেয়েটাকে দেখছি বা তার কথাবার্তা শুনছি, ভালো লাগছে, তো যোগাযোগ করবে। আমাদের নাম্বার তো অবশ্যই দিব বা থাকবে, তো কন্ট্যাক্ট করে কথাবার্তা বলবে। আচ্ছা, মূলত আপনি কি আপু বিয়ের জন্য আসছেন না আপনার আম্মুর জন্য একটু আর্থিক সহযোগিতা, আপনাকে যারা একটু আর্থিক সহযোগিতা করে? বিশেষ করে আম্মুর জন্য। তাহলে আপনার আম্মুর কথাটাই বলুন, আমরা বিয়ের সাবজেক্টটা আপাতত অফ রাখি, কারণ আমরা এই পর্যন্ত কাউকে বিয়ে শাদী দিতে পারি না, এর জন্য আমাদের অনেক কথা শুনতে হয়। আচ্ছা, আপনার আম্মুর কথাটাই বলুন। আমরা আম্মুকে কিভাবে, ডক্টর কি বলেছে বা কত টাকা লাগবে ট্রিটমেন্ট করতে সেটা বলুন। কত টাকা লাগবে? আসলে হার্টের প্রবলেম তো ওনার, একটা প্রবলেম না, অনেকগুলো সমস্যা আছে। হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তারপর কোলেস্টেরল প্রবলেম, তারপর ওনার মেরুদণ্ডেতেও প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো একটা মানুষের এতগুলো সমস্যা, এখন অ্যামাউন্ট তো আর আমি মুখে বললে হবে না। তো একটু, আপনি তো ডক্টর দেখাইছেন তাই না আপনার আম্মুকে? হ্যাঁ, ডক্টর। তো সেখান থেকে কি কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, কয়েক কিছু পরীক্ষা করানো হয়েছে। কি কি পজিশনে আছে বা সে বিষয়ে যদি? এখন মোটামুটি তেমন একটা ভালো না, যে হয়তো ওরকম পরিমাণের ওষুধ যদি ওনার মানে দিতে পারতাম বা ওরকম ধরনের ট্রিটমেন্ট দিতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো। বাট ওরকম ট্রিটমেন্ট আর করাইতে পারতেছি না। এক একটা পরীক্ষা, এক একটা ওষুধ ওনার অনেক দাম বেশি, যার জন্য ওই 6,000 টাকা, 6-7 হাজার টাকা তা আমি সংসার চালাবো না। ওনার ওষুধ পানি বা পরীক্ষা বা ঢাকার বাইরে কি কোনো মেডিকেলে নিয়ে দৌড়াদৌড়ি করবো, সম্ভব হচ্ছে না আর কি, পারতেছি না। আচ্ছা, তা যেহেতু হার্টের পেশেন্ট, তাহলে হয়তো ব্যয়বহুল টাকা খরচ হতে পারে। হ্যাঁ। কয়টা ব্লক ধরা খাইছে নাকি না এমনি অন্য কোনো? একটা ব্লক ধরা খাইছে প্রথমবারই। হ্যাঁ। আচ্ছা, তাহলে হয়তো অপারেশন করলে বা সম্ভবত উনি স্বাভাবিক জীবনে আবার আসতে পারে, কামব্যাক করতে পারে হয়তো বা। আচ্ছা, তো আপনার আম্মুর জন্য, আপনার জন্য না, আপনার আম্মুর জন্য যদি আপনাকে কেউ আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চায়, কিভাবে করবে? আপনার যেই ঠিকানাটা বলেছেন সেই ঠিকানায় যাওয়া, যে যাচাই বাছাই করে সহযোগিতা করতে হবে, না আপনার বিকাশ নাম্বার আছে, আপনার সঙ্গে ফোনে কথাবার্তা বলে আপনাকে ফোনে কথা বলতে পারবে বা আইসো যাচাই বাছাইও করতে পারবে, কোনো সমস্যা নেই। ফোনে কন্টাক্ট করে কথাবার্তা বলে তারপরে নাকি? শুনি। গ্রামের বাড়ি কুমিল্লাতে।
কুমিল্লাতে। হ্যাঁ। পরিবারে কে কে আছে? পরিবারে